ঐতিহাসিক রায় দিল আদালত। পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসার অভিযোগ উঠেছিল গোটা রাজ্যেই। ভোটের আগে হোক বা ভোট পরবর্তী হিংসার অভিযোগে দফায় দফায় তপ্ত হয়েছিল বাংলার রাজনৈতিক মহল। পঞ্চায়েত নির্বাচনের পরদিন এক সিপিএম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা এবং কর্মীদের বিরুদ্ধে। তারপর থেকেই চলছিল মামলা। এই ঘটনায় 12 জন তৃণমূল কর্মীকে যাবজ্জীবনের সাজা দিল আদালত। এই দিনই রামপুরহাট মহকুমা আদালতে অতিরিক্ত জেলা দায়রা বিচারক গুরুদাস বিশ্বাস দোষীদের এই সাজা দেন। তবে এই ঘটনা চলতি বছরের পঞ্চায়েত নির্বাচনের নয়, ঘটনাটি 2013 সালের। সূত্রের খবর, ওই বছর পঞ্চায়েত নির্বাচনের পরদিন 23শে জুলাই বীরভূমের রামপুরহাট থানায় সইপুর গ্রামে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। অভিযোগ, সিপিএম কর্মী যার বয়স 28 বছর, নাম হুমায়ুন মীর। হুমায়ুন মীরের ওপর চড়াও হয় তৃণমূলের কর্মী এবং নেতারা। তাকে বাঁশ, লাঠি সহ বিভিন্ন জিনিস দিয়ে বেধড়ক মারধর করা হয়। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। 24শে জুলাই সেখানেই তার মৃত্যু হয়। এইদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ততক্ষণে এলাকার রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর শোরগোল। ঘটনার পরদিনই রামপুরহাট থানায় 14 জনের নামে হুমায়ুনকে খুনের অভিযোগ দায়ের করেন তার বোন জেসমিনা খাতুন। তদন্ত শুরু করে পুলিশ। এইদিকে মামলা চলাকালীন সময়ে আবার 2 অভিযুক্তের মৃত্যু হয়। চলতি বছরের 20 জুলাই অর্থাৎ 20শে জুলাই 12 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। অবশেষে এই দিন করা হলো সাজার ঘোষণা। আর এতে বেজায় খুশি সিপিএম কর্মীর মা এবং তার পরিবারও।